তাই আপনাদের কাছে আজকে আমি এসেছি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে। রাজনৈতিক দিন শেষ, টাটা বাই বাই, খতম, পুরা খতম। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের चिड़बिड़ानी অনেক বেশি হয়ে যাচ্ছে। देश को सुरक्षित रखने का काम भारतीय जनता पार्टी का ही सरकार करेगा। विधानसभा से नागरिक वृंद आज हमारे माननीय मुख्यमंत्री का सम्मान करते हुए जितने भी तमाम जनता एवं अपार्टमेंट के लोगों का तहे दिल से धन्यवाद है। धन्यवाद ज्ञापन करने के लिए आज आपके बीच में पश्चिम बंगाल के माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी उपस्थित हुए हैं। एक बार जोरदार ताली से उनका स्वागत करें और जितने भी नागरिक वृंद आ रहे हैं उनको सम्मान करने के लिए उनका भी हार्दिक अभिनंदन एवं स्वागत है। সমবেত ভবানীপুর বিধানসভার 63 নম্বর ওয়ার্ডের গণদেবতা ভোটার ভদ্রমণ্ডলী, আমি আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাতে মুখ্যমন্ত্রী নয় আপনাদের নির্বাচিত বিধায়ক হিসেবে এখানে উপবিষ্ট হয়েছি। গত কয়েকদিন আগে আমি একটা বড় অভিনন্দন যাত্রা করেছিলাম যা চেতলা থেকে শুরু হয়েছিল এবং রবীন্দ্র সদনের কাছে এসে আমরা শেষ করতে বাধ্য হই। লম্বা 8 কিলোমিটার, হাজার হাজার মানুষ, টোটাল কাউন্ট করলে যে কত হবে আমি জানি না, আপনারা টিভিতে মিডিয়াতে দেখেছেন। ওই দিন 63 নম্বর ওয়ার্ডের এখানে এসে আমার শেষ করার কথা ছিল। আমি আসতে পারতাম, কিন্তু আমার সঙ্গে যে কয়েক হাজার কর্মী সমর্থক ছিলেন তারা 8 কিলোমিটার পদযাত্রা করার পরে আমি মনে করেছিলাম তাদের এবারে বিশ্রাম দেওয়া দরকার, তাই সেদিন এখানে আসতে পারিনি। দুহাত ভরে উৎসবের মতো ভয় কাটিয়ে এলাকার হাউসিংগুলো থেকে এবং গণদেবতা জনতা জনার্দন যেভাবে আপনারা আমাকে 29শে এপ্রিল ভোট দিয়েছেন, তাই আপনাদের কাছে আজকে আমি এসেছি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে। বাঙালিরা হরে কৃষ্ণ মন্ত্র কালী মাতার নাম করে আমাকে ভোট দিয়েছে। আরো যাদের কথা বলতে পারলাম না, যেমন উৎকল সমাজ, 5000 উৎকলী ভোটার আছে এখানে, দেখা করেছিল, জয় জগন্নাথ বলে আমাকে আশীর্বাদ করে দিয়ে গেছে। সবচেয়ে বড় কি জিনিস জানেন? মমতা ব্যানার্জি যেখানে ভোট দিয়েছে মিত্র ইনস্টিটিউশন, 4টে বুথেই আপনাদের ভাই শুভেন্দুর লিড। যে নিজের বুথে জিততে পারে না তাকে দরজা দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ যে আপনার রাজনৈতিক দিন শেষ, টাটা বাই বাই, খতম, পুরা খতম। কলকাতার মহানাগরিক জনাব ফিরাদ হাকিম সাহেব, আপনি যে বুথে ভোট দেন চেতলা গার্লস, তার 5টা বুথেই আমার লিড। 77-এর খিদিরপুরে মমতা ব্যানার্জিকে 19,000 লিড দিয়েছে, আর বাঙালি হিন্দুরা বসবাস করেন চেতলা, 82 নম্বর আমাকে 15,000 লিড দিয়েছে। এই এলাকা ক্যামাক স্টেট সহ 63 নম্বরে
যেখানে 40%-এর বেশি ভোট পড়ে না, একজন ভোটারের সঙ্গে ভোটের দিন দেখা হয়েছে। बंगाल को बचाने के लिए मैं फ्रांस से आया है, लेकिन कितना रुपया खर्च हुआ? 1 लाख। बंगाल को बचाना चाहिए मोदी जी का नेतृत्व में, इसलिए मैं आया है। गुजरात থেকে প্রত্যেকে এসেছেন, 20,000 গুজরাটি, 12,000 মারোয়াড়ি, 12,000 পূর্বাঞ্চলী, 4,000 শিখ, 5,000 ওড়িয়া, তার সঙ্গে বাঙালি রাষ্ট্রবাদী, সব মিলে ভাই শুভেন্দুকে 15,105 ভোটে জিতিয়ে দিয়েছে। এর ঋণ আমি শোধ করব। আমাকে একটু 2-3 সপ্তাহ টাইম দেন। 10 দিন হয়েছে, আরো 10 দিন টাইম দেন, সব ঠিকঠাক করে নি। যা যা আপনারা ভেবেছেন আমরা একটা একটা করে করছি। জনগণনা সেন্সাস আটকে রেখেছিল আগের সরকার। ভাবতে পারেন আগের সরকার রাষ্ট্রবাদী ছিল, দেশের জনগণনা আটকে রেখেছিল, আমরা চালু করে দিয়েছি। বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা চালু করতে দেয়নি, চালু করে দিয়েছি। বর্ডারকে সুরক্ষিত করা, অভারতীয়দের দরজা দেখিয়ে দাও, ঘুসপেটিয়া हटाओ, जाओ जहां से आया था उस रास्ता से जाओ, वापस जाओ बांग्लादेश। আরে এখানকার তৃণমূল, সিপিএম, কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। देश को सुरक्षित रखने का काम भारतीय जनता पार्टी का ही सरकार करेगा। पहले तो वोटर लिस्ट में डिटेक्ट हो गया, उसका बाद वोटर लिस्ट में डिलीट हो गया, अभी तो टाइम आ गया है बंधु डिपोर्ट करने का। डिपोर्ट का टाइम तो आ गया। और एक्शन तिलजोला में हुआ, भाई कोर्ट में गया है, जाओ ना भाई। कलकत्ता कॉरपोरेशन से फाइल मंगा था, 4 नाम बता रहा हूं, 4 नाम। किस तरीके से ये लोग लूटा है बंगाल को, आप लोग को पता नहीं है। ये लूटने वाला आदमी को 2 कमीशन आज कैबिनेट ने बना दिया। एक में चेयरमैन है एक्स जस्टिस विश्वजीत बासु और मेंबर सेक्रेटरी है करप्टेड पीपल का जम जयरामन साहब आईपीएस, जिन्होंने एसजीडीए घोटाला में आईपीएस को जेल की, आईएएस को जेल के अंदर दिया था। जयरामन साहब ही सब भ्रष्टाचारी को अंदर करने का काम करेगा। और दूसरा, आरजीकर से लेकर कामदूनी पार्क स्ट्रीट से लेकर कौसबा लॉ कॉलेज से लेकर रामपुर हाट के शेड्यूल ट्राइब गर्ल चाइल्ड से लेकर बॉकटुइक में मुसलमान महिला से लेकर जितना भी मां, बेटी, बहन, दीदी के ऊपर अत्याचार हुआ, उसको कानूनी तरीके से शिकंजा कसने का काम करेगा एक्स जस्टिस समाप्ति चटर्जी का कमेटी, जिनका मेंबर सेक्रेटरी है। आज कैबिनेट ने उनको जिम्मेदारी दिया है आईपीएस दमयंती सेन। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।